নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। একই সঙ্গে টার্গেট করে ভোটারদের বাদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন নির্বাচন কমিশনে সকলেই বিজেপির লোকজন। এছাড়া ভুতুড়ে ভোটার কার্ড নিয়েও ওই দিন ক্ষোভ উগড়ে দেন মমতা। একই সঙ্গে ভোটার লিস্ট ক্লিন করার কথাও তিনি বলেন। কি বলেছেন মমতা ব্যানার্জি এই বিষয়ে শুনব। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আর মমতা ব্যানার্জির এই মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে কলুষিত করার চেষ্টা চলছে বলেই অভিযোগ শুভেন্দুর। চিঠি লেখার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা। বিরোধী দলনেতা সহ 14 বিজেপি বিধায়ক এবং দলের রাজ্য শাখার ইলেকশন কনভেনার শিশির বাজোরিয়া রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন এবং তখন শুভেন্দু অধিকারী কি বলেন সেই বিষয়টা আমরা শুনব। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা গুনেছেন কিনা জানি না। 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস। ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা, অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গের জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। টিএমসি ভোটার তালিকায় অবৈধ ভুয়ো ভোটার তুলেছেন বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি।
কেন রেশন দোকানে হলে কেন হবে না? যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? অন্যদিকে বিজেপি আরো দাবি করে রাজ্যের 9টি জেলায় ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে। কি বলা হয়েছে বিজেপির তরফ থেকে শুনবো। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিশিরদা, রাজ্যের অন্যান্য জিএসরা, আমি লোকসভা ভোটের আগে এসেছি, পরে জিএসরা এসেছে, আমরা মাথায় করে 15,000 পাতার কমপ্লেন দিয়ে গেছি যে 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। ইনচার্জ সিও বলেছেন আমরা 8 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব। আরটিআই করেও চেয়ে নিতে পারি, চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে। আমরা চাই এই যে 16 লক্ষ ডবল এন্ট্রি, এই নামের বাতিল করতে। কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। বিরোধী দলনেতার দাবি লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান এখানে ভোট দেয়। কি বলেছেন তিনি শুনবো। দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্থাবক। মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও, এসডিও, ডিএমদেরকে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব, ইসিআই কে। মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোন ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারেন। নবান্ন থেকে গত শনিবার বিডিও, এসডিও, ডিএমদেরকে মনোজ পন্থ ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন। ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজরিয়া পাঠিয়ে দেবেন। যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।